সম্মানিত ভিউয়ার, নগদের পোর্টালে ডাটা এন্ট্রির জন্য আমাদের প্রথমেই যেতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। সেটির ঠিকানা হলো www.dpe.gov.bd। এটা হলো আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হোম পেজ। সেখানে আমরা এই যে নগদের হইতে প্রদানের পোর্টাল লিঙ্ক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ইউজার আইডি, যার বিদ্যালয়ের ইএমএস কোড এবং ইএমএস কোডটি দিবেন। জাতীয়করণ বিদ্যালয় হলে তার প্রথমে 99 বসবে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় হলে 91 বসবে। এখানে আমাদের অধিদপ্তর থেকে আজ যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেটি আপনারা প্রদান করবেন। এরপরে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আমাদের যে পোর্টালটি আসে, প্রথমে আসে যে হেড টিচার প্রোফাইল আপডেট। সেখানে প্রথম দুটি টিচার্স নেম, মোবাইল নাম্বার দেওয়া থাকে। এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস এবং আপনার এনআইডি নাম্বারটা লিখবেন। এরপর লিখে সেভ দিলে সেভ হয়ে যাবে। এরপর আসতেছে আপনার সিগনেচার আপডেট, একটি অপশন আসবে। সেখানে আপনি এই যে আপলোড সিগনেচার ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে আপনার একটি মানে গ্যালারি থেকে আপনার ছবি চাবে। আপনি আপনার স্বাক্ষরটি ছবি তুলে আগেই রাখবেন, সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এরপরে এখানে আছে আমাদের প্রাথমিক নগদের যে পোর্টালের যে এইগুলি আছে, উইন্ডোগুলি আছে, ড্যাশবোর্ড, স্কুল লিস্ট, ডিমান্ড শিট, ক্লাস্টার সিলেকশন, টিচার্স প্রোফাইল আপডেট, ভিউ টিউটোরিয়াল। সেখানে একটি টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন এবং এখানে এই টিউটোরিয়ালটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তাছাড়া এই ডান পাশে দেখা যাচ্ছে যে পিডিএফ টিউটোরিয়াল পোর্টাল হেড টিচার ইউজার ম্যানুয়াল। এখানে ডাউনলোড করলে আপনারা একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। সেখানে এই পোর্টালটি ব্যবহারের নিয়মকানুন দেওয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন। আমাদের আজকে যে প্রধান যে বিষয়টি সেটা হলো স্কুল লিস্ট। কারণ ডিমান্ড লিস্ট আমরা এর পরে, আমাদের তালিকা অনুমোদন হওয়ার পরে আমরা ডিমান্ড লিস্টটি, যেমন যেখানে ডিমান্ড লিস্টটি দেখা যাচ্ছে, ডিমান্ড লিস্টে এখন আমাদের কিছুই আসবে না। এটি যখন স্কুল লিস্ট আমরা কমপ্লিট করব এবং যথাযথভাবে অনুমোদন করব, তখনই আমাদের এই ডিমান্ড লিস্টটি এনাবল হবে। এজন্য মোট কথা আমাদের এখন প্রধান কাজ হলো ড্যাশবোর্ডের স্কুল লিস্টে গিয়ে কাজ করা। এখানে একটি স্কুল লিস্টের দেখতে পাচ্ছি, সেটি হলো গোপালগঞ্জ মুর্শিদপুর জেলার ন্যাশনালিস্ট একটি স্কুল, রামকৃষ্ণপুর আর জিপিএস। এটার প্রধান শিক্ষক স্বপন কুমার, মোবাইল নাম্বার। এনরোল স্ট্যাটাস এখনও তৈরি হয়নি। টোটাল স্টুডেন্ট হলো 139, অর্থাৎ 139 জন স্টুডেন্ট জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এরা উপবৃত্তি পেয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 139 জনের বাইরে যদি কেউ পেয়ে থাকে, তখন কিন্তু এই তালিকায়, বর্তমানে আমরা যে তালিকাটায় যাব সেই তালিকায় নেই। এখানে 139 জনের তালিকায় রয়েছে, কিন্তু যে কয়জন রিপিটার বা যে কয়জন বাদ পড়েছিল তাদের তালিকাটাও এখন নতুন সংযোজন করতে হবে। এখানে একটি স্টাইপেন্ড ডিমান্ড, এখানে আমরা যাব না, এখানে একটি গেলেও পাবো না। যেমন এই যে এটা এনাবল না, আমাদের এখন যাইতে হবে হলো এডিট স্টুডেন্টসের লাল বাটনে ক্লিক করব। লাল বাটনে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই স্টুডেন্ট সংখ্যা, মানে 139 জন স্টুডেন্ট সংখ্যা এনাবল হয়ে গেছে। এখানে কি আছে, এখানে দেখা যাচ্ছে ক্লাস 0000, অর্থাৎ আমাদের শিশু শ্রেণী। ক্লিক করলে শিশু শ্রেণী স্টুডেন্ট দেখাবে। এখানে যদি আমরা 2, 3, 4, 5, 6, 7, 8, আমরা যেমন 5-এর ক্লিক করব, সিলেক্ট করবো, এখানে 5-এর স্টুডেন্টদের দেখাবে। এখন আমি মনে করেন সিলেক্ট 2-র স্টুডেন্ট একজন, তাদের তথ্যটা এন্ট্রি দিব। এখানে আপনি যার তথ্য এন্ট্রি দিতে চান, শিশু শ্রেণীর এই যে হুমাইয়া, এখানে ক্লিক করবেন। এইখানে বার্থ রেজিস্ট্রেশন, হুমায়ার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, তার ক্লাস, রোল, এগুলি সবই আপনি এডিট করতে পারবেন। এখানে জেন্ডার দেওয়া আছে, বেনিফিশিয়ারি নেম, প্যারেন্টস। এখানে অনেকগুলো অপশন আছে ব্রাদার, সিস্টার, আঙ্কেল, আন্টি, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, প্যারেন্টস, ফাদার, মাদার। এই অপশনগুলি যেটা আপনার প্রযোজ্য সেটা আপনি দিবেন। এরপরে আছে আপনার বেনিফিশিয়ারি আইডি। এখানে ক্লিক করলে এই যে হুমায়ার মায়ের নাম হলো খুশি, তার এনআইডি নাম্বারটা এখানে দিবেন।
তাদের মোবাইল নাম্বার যদি এটা থাকলো, অথবা যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর ইজ এলিজেবল, এখানে আপনি এটা এখন আসবে না, আপনি যখন এটা কমপ্লিট করবেন তার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং মায়ের এনআইডি নাম্বারটা দিবেন, তখন এইখানে যদি এই হুমায়া যদি উপবৃত্তি পায় তাহলে একে আপনি এখানে এই যে বক্সের ভিতর ক্লিক করলে এটি একটি টিক চিহ্ন আসবে, অর্থাৎ সে উপবৃত্তি পাবে। এবং এটা করার পরে আপনি প্রতিবার এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে ডাটাটি সেভ হয়ে যাবে। আর এইখানে একটি বাটন দেওয়া আছে সাবমিট টু ভেরিফাই, এটা যখন আপনার সকল স্টুডেন্টের তালিকা কমপ্লিট করা হয়ে যাবে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, তখন এটা আপনি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণের জন্য সাবমিট টু ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তবে আপনারা ভালো করে দেখে তারপরে এই বাটনটিতে ক্লিক করবেন, কারণ উনি পাওয়ার পরে আপনি আর এডিট করতে পারবেন না। তবে সে যদি আবার আপনাকে সেন্ড ব্যাক করে তাহলে আবার এডিট করতে পারবেন। আর এইখানে নিচে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাসের উপরে ক্লিক করলে এই যে একটি রো তৈরি হয়ে গেল। আপনি যদি যে শ্রেণীতে স্টুডেন্ট বাড়াবেন, মনে করেন 5 এর স্টুডেন্ট, তাহলে 5 সিলেক্ট করে তখন আপনি প্লাস বাটন দেবেন, তাহলে 5 এর একজন স্টুডেন্টকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে ডিলিট বাটন আছে, কোনো একটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই যে সিলেক্ট হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে ডিলিট বাটন দিলে সেটা ডিলিট হয়ে যাবে। আনডু করতে চাইলে যদি আগের পূর্বের অবস্থায় ফেরত যেতে চান তাহলে পূর্বের অবস্থায় ফেরত যাবেন। এইভাবে আপনারা এন্ট্রি সম্পন্ন করবেন। তো যাই হোক, আজকে আমার কাছে রিয়েল ডাটা নাই, তাহলে আমি এই ডাটাটা কমপ্লিট করে দেখাতাম। আমি এর পরবর্তীতে আরেকটা ভিডিও করব যাতে আপনারা সরাসরি দেখাবো যে কীভাবে এন্ট্রি করার পরে কী অবস্থা হয় এবং সাবমিট টু ভেরিফাই করার পরে আপনাদের কী অবস্থা হয়, বা যেখানে যায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং সে কীভাবে এটি ভেরিফাই করবে এবং অথবা সেন্ড ব্যাক করবে সেটাও আমি হাতে কলমে দেখাবো। ততক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে পাশে থাকবেন।